নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো এখন সকাল 8টা বেজে গেছে আর এখন আমি বাসি বিছনে আছি। তার কারণ আছে মেয়েটা সারা রাত ধরে কাশি, মানে সর্দি, সারা রাত কিন্তু কাশ ছিল, কাশের জন্য ও ঘুমাইতে পারে নাই। তো এখন প্রচুর পরিমাণে বাইরে কুয়াশা, আর আমি মানে সকালবেলা উঠে ওর জন্য দুধটা শুধু গরম করে আনছি, রান্নাঘরটা শুধু যা দিয়েছি, আর এখনো বাসি উঠান টুটান আমার সব পড়ে আছে। তো কি বলতো, মেয়েটাই তো আগে বেশি হলো তাই না, আর মেয়েটার এত সর্দি কাশি হয়েছে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। ও আগের মতন আবার হয়ে গেছে, যার জন্য আর বাইরে বাইরে হচ্ছি না। আমি ওকে আবার ঘুমটুম পাড়িয়ে রেখে তারপরে আমি একবারে বাইরে গিয়ে কাজগুলো করে নিবো। আর আমারও তো শরীর ভালো না, সর্দি লাগছে পুরা। তো কি বলবো, এখনো দেখো বাসি বিছতে আছি। ওকে এখন খাওয়াই দাওয়াই, এখন মানে একটু দুধ আর বিস্কিট খাওয়াইছি, আর এখন ওষুধ খাওয়াবো, তারপরে একটু ঘুম পাড়াই দিব। তো চলো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর তো দেখতে পাচ্ছ বাইরেটা, বেলা 10টা বেজে গেছে, এখনও কিন্তু কুয়াশা থামার নাম গন্ধ নাই। আজকে মনে হয় সূর্যি মামা আর দেখা দিবে না, যে হিসাবে কালকে এই ফুলগুলো আমি লাগিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। এই ফুলগুলো লাগাইছি, তো আজকে একটু টাটকা হয়ে গেছে, কালকে একটু জামড়ানো ছিল, আজকে ছেলে লাগাইছে। এই যে কড়িগুলো আবার নতুন করে ফুটতেছে। মানে একটা ফুল, এটা কি চন্দ্রমল্লিকা না কি বলে, তো কালকে করেছিল, আজকে কড়িগুলো একটু মেলতেছে, এগুলো এটাও ফুটবে। তো ফুল একটা এমন জিনিস, ফুলটাকে না দেখলে যেমন কি মনটা না ভরে যায়। মানে ফুল একটা এমন সৌন্দর্য, তো কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেও একবার আমি যখন দেখতেছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, কারণ ফুল দেখলে তো কোনো অসুবিধা নেই তাই না। তাই একটু তোমাদের সাথে আজকেও শেয়ার করে নিই। বেলা 10টা বেজে গেছে আর এখনও আমি কিছু কাজ করি নাই। আজকে কি হয়েছে বলো তো, ছেলেগুলা করে যে না খুব কষ্ট লাগে কিন্তু। তো আজকে বড় ছেলেটা আমার উঠান ঝাড় দিয়ে দিচ্ছে, আর মেয়েটা এত প্রচুর পরিমাণে কাশতেছে, মানে ওকে ঠান্ডার মধ্যে বাইর করলে একটু যদি ঠান্ডা পাচ্ছে অমনি ওর কাশা শুরু হচ্ছে। ঘরের মধ্যে এত কিছু দিয়ে ঝাঁপায় রাখছি, তারপরেও কিন্তু ও কাশতেছে। আর বাইরে বাইর করলে তো আরও কী হবে, দেখো প্রকৃতির অবস্থা তোমাদের সাথে তো শেয়ারই করলাম। বেলা 10টা বেজে গেছে, এখনও কিচ্ছু রোদ উতারটা নামগন্ধ নাই। মানে আর কি বলবো, ঠান্ডাটাও অতিরিক্ত দিয়ে দিচ্ছে। আর আজকে হলো একাদশী, আজকে হলো তোমাদের রোববার, আর আজকে হলো একাদশী। তো আজকে তো আমি একাদশী থাকবোই। তো তার একাদশী থাকলেও আমাকে যেগুলো আমার সংসারে যাবতীয় কাজ, যেগুলো তো করতেই লাগবে, শেয়ার করতে লাগবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি করি। তো এইটা হলো পড়ার টেবিল, আর টেবিলের অবস্থা দেখছো কি করে রেখেছে আমার ছেলেগুলা। এই টেবিলটাকে না আমার প্রতিদিন গুছাইতে লাগে, আর গুছাইতে না গুছাইতে ইচ্ছে করে না। তো কী করবো, এখন বাধ্যগত গুছাইতে লাগবে, দেখেও তো থাকতে পারি না। তো খুব আস্তে আস্তে কথা বলতেছি, তার কারণ মেয়েটা ঘুমিয়ে আছে। আর তোমরা তো জানোই যে আমার একটা ছোটো মেয়ে আছে, আর ছোটো মেয়েটা না ঘুমাইলে আমি কাজ করতে পারবো না। তাই মেয়েটাকে ঘুম পেড়ে রেখে যে আমি এখন কাজে লেগে পড়লাম। তো আমার প্রতিদিনের কাজ, প্রতিদিনের রুটিন তোমরা দেখতে থাকো, আর পুরো ব্লগটা দেখো স্কিপ না করে। যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন সদস্য তারাও সাবস্ক্রাইব করিও, যারা আমার পুরানো সদস্য আছে তারাও সাবস্ক্রাইব করে দিও। আর সদস্যই বা কেন বলতেছি, তোমরা তো আমার সবথেকে ভালো পরিবার, প্রিয় পরিবার, আমার মনের পরিবার। তো চলো, এই যে সব কিছুর হালকি করে রেখেছে। আমাকে গালি দিবি কেন জানো, এই যে আমি যে রাত্রিবেলা একটু গরম জল নিয়ে আসি, তারপরে তোমাদের এসে একটু দুধ গরম করে নিয়ে আসি, টেবিলে রাখি। এই আমার দুইটা জিনিসে ওদের যেমন কি অনেকটা বোঝা হয়ে যায়, আর ওরা যে এত এলোমেলো করে রাখে ওগুলো কিচ্ছু না। তো ছেলেগুলোকে নিয়ে আর পারি না, কী করবো, সব থেকে আমার দোষটাই বেশি। আর দেখো কত রকমের ওষুধ এখানে, মানে ওষুধে ওষুধ, মানে সব মেয়ের ওষুধ। তো বেশি তো স্নান করতে পারবো না, খুব আস্তে আস্তে আমাকে কাজগুলো করতে লাগবে। তার আগে আমি বইগুলোকে একটু পিছিয়ে নিই, কারণ জায়গাটা না প্রচুর হয়ে গেছে। এই যে এখন গুটে রাখতেছি না, আরও কিছুক্ষণ এসে বই ধরবে, আবার সব এলোমেলো করে দিবে। তো কী করবো, আর উপায় নাই। যতদিন এই বাচ্চাগুলো আমার বুঝান্ডার না হয় ততদিন এরকম চলতেই থাকবে। মানে আবার এইভাবেও বলবে, না আমরা আউলে রাখলে কী হয়েছে, তুমি তো মা, তুমি তো গুছিয়ে রাখবা, আবার কথা জানে। তো বড়টা এতটা কথা জানে না, কিন্তু ছোটোটা খুব পটর পটর করে কথা বলে। তো এইটা হয়েছে এসে আজকে অনেক বছরের হচ্ছে এটা। তো এইটা মানে এক বানিয়ার দোকানে গেছিলাম। তো ওই বানিয়াটা আর কি, মানে ধূপগুড়ি আর কি বানিয়ার দোকানে গেছিলাম। তো কিসের কারণে গেছিলাম জানি না, তখন এইটা দিয়েছিল, না মাসি সহকারে মানে গেছিলাম, তখন এইটা দিয়েছিল। তো অনেক কিছু, ওগুলো টুকিটাকি অনেক কাজ থাকে, এগুলো মানে তোমাদেরকে। আবার চলে আসলাম ট্রাঙ্কের ওপরে রাজ্যটা কাপড় নিয়ে। তো এটা তো দিয়ে তো আমি জানলা রেখে দিতাম, আজকে 2 দিন ধরে জানলা রাখতে পারতেছি না। তো আর এই যে মেয়ের জামা কাপড়, সবার জামা কাপড় সব কিছু এলোমেলো করে রাখবে, যাতে এগুলো এগুলো গুটিয়ে রাখার চেষ্টা করি না কেন, আবার এগুলো এলোমেলো করে রাখবে। তো এটা হলো আমার শাড়ি। তো শাড়ি একটা মনে করো বাইর করেছি, আর একটা কোনো বাইর করি নাই, নাইটি যখন করতেছি তাই এরগুলো বাইর করতেছি। টেবিল গুছানিও হয়ে গেল, আর এদিকটা গুছানি হয়ে গেল। তো চলো আরও বাকি কাজে লাগা যাক। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো আঙ্গুর, ওগুলো কালকে নিয়ে আসছে। এখন টক না মিষ্টি কে জানো, আজকে তো একাদশী আছি, দেখি অল্প যদি খাইতে পারি। যে ঠান্ডা করতেছে, মেয়েরও তো শরীর ভালো না, আমি খেলে তো ওরও ক্ষতি হবে। যদি খাইলাম তো খাইলাম, আর না খাইলে আর থাকবে। এখানে অনেক জায়গাগুলো যেখানে দেখি এলোমেলো হয়ে গেছে, ওগুলো গুটোইতে লাগবে। তো দেখো আমার শোকেসের হালের অবস্থা কী হয়ে গেছে। এই শোকেসটা আজকে অনেকদিন ধরে ধরবো করে ধরতে পারি না। তো উপরেরটা তো করে নিলাম, এখন নিচে। আর দেখো আমার ছেলে, মানে শোকেসের মধ্যে কী রাখে আর আমার ছেলে কী রাখছে, এগুলো কি জানো তোমরা, মার্বেল কতগুলো করে রাখছে।
ওগুলো গুটিয়ে নিই। অনেক শোকেসের যাই জিনিস বাইরে আছে, ওগুলো পরে রাখবো। আপাতত এইভাবে একটুকু গুছিয়ে নিই। আর আমার এগুলো অনেক প্লেট ছিল, প্লেটগুলো নাই, ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে। এই নিয়ে যাইতো, সবাই নিয়ে যাইতো এদিকে ওদিকে, নিয়ে সব প্লেটগুলো এখন ভেঙে গেছে, এখন বেশি প্লেট নেই। আর এই কাপগুলো নিয়েছিলাম 2 ছেলের জন্য 2টা, তো একটা তো ভেঙে গেছে। আর এইটা হচ্ছে অনেক আগের অন্নপ্রাশনের থালা, মানে আমার বড় ছেলের অন্নপ্রাশনের থালা এরকম হয়ে গেছে থালাটা, মানে কাঁচের জিনিস এরকম করে বলে বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। তো এটাকে লেবু দিয়ে পরিষ্কার করতে লাগবে, এগুলো সব উল্টে যাবে আবার। আমি শোকেস আর ড্রেসিং গুছিয়ে নিলাম, তো চলো যাওয়া যাচ্ছ। কত থাল বাসন ওগুলো ঘরে জমা হয়েছিল, দুধ তারপরে জগ টগ এগুলো এখন নিয়ে যাব ইসেতে, কলের পাড়ে। তো কলের পাড়েও কিছু কাপড় রয়েছে, আর এই যে এখনও বাসি থাল বাসন সব রয়েছে, এখনও আমি মাজতে পারিনি। তো একটু একটু করে এখন পরিষ্কার হচ্ছে, কিন্তু কুয়াশা থামার নাম করে। তো এখন যাচ্ছি এক জায়গায়, আমার ভাগিনা বউ আসছিল সকালবেলা, তো আমার মেয়েকে নিয়ে গেল, তো ওকে এখন নিয়ে আসি, বোন ভাত খাওয়াবে। এই দেখো একাদশীর পেঁপে মাখা খাচ্ছে আমাদের মা। এখন যাচ্ছি ওদের বাড়িতে গিয়ে মেয়েটাকে নিয়ে আসি। আর আমাদের একজন লুকায় আছে, ও ভাবতেছে মনে ওকে দেখাচ্ছি, বলে না যেখানে বাঘের ভয় এখানে রাত পয়, ওই দেখো আমার ভাসতে ওদের বাড়ি এখন যাচ্ছি। আমার মেয়ে আসছে এদের বাড়িতে। হা এই যে আমার মেয়ে, নাক মুখ কেটে টেটে হয়ে আছে একা, 2 দিনও থাকে না ভালো, সর্দি কাশি জ্বর। এখন যাচ্ছি আমরা বাড়ি, আর এখন খাবে আমার মেয়ে ভাত। তো দেখো কাকিদের বাড়ি, উঠান টুটান লেপে কি সুন্দর করে রেখেছে রে বাড়িটা, দেখছো খুব সুন্দর করে রাখছে উঠান টুটান লেপে। তো দেখতে পাচ্ছ কত থাল বাসন, যেমন ঠান্ডা তেমন বাড়ির কাজ হয়ে গেছে একাকার। সেগুলো এখন মাজবো, রাতে একটা আলসি করে মাজি নাই আমি, রাত্রিবেলা আমারও শরীরটা ভালো লাগতেছিল না তাই মাজিনি, নাহলে এতগুলো থাল বাসন বাইরে হইতে না। আবার গরম জল করে স্নান করতে লাগবে, তো এখানে কিছু থাল বাসন রয়ে গেছে। তো দেখো এখানে কি হয়েছে, এখানে ধনেপাতা রাখছি এই ঘরটার মধ্যে, আর রাত্রিবেলা ইঁদুরে এই ঘরটাকেও ভেঙে দিল, আর ধনেপাতাগুলো ছড়িয়ে পড়ে গেছে। তো এগুলো এখানে কি করতেছি বলো তো, ডাল ভাত আলু সিদ্ধ মেয়ের জন্য গরম করতেছি, মানে এগুলো সকালে ডাল ভাত আলু। তো কি হয়েছে বলো তো, ঠান্ডা হয়ে গেছে, আমি যেহেতু আসতেছি ওকে তো ঠান্ডা কিছু খাওয়াতে পারবো না, আর এখানে দিলাম একটু গরম জল বসিয়ে। তো চলো 2টাই গরম হয়ে যাচ্ছে, মেয়েকে আগুন তাকাচ্ছে। এই যে এখানে আমার মেয়েও আছে, মেয়েটা কান্না করতেছে, এখানে আগুন তাপাচ্ছে ওরা সবাই। এখানে দেখো দুনিয়ার বাসন কাসন নিয়ে বাইরে হয়ে গেছি, একবারে হাড়ি বাসন সব একবারে মেজে নিচ্ছি। তো মেজে নিয়ে এগুলো সবকিছু এখন উপর করে রেখে দিব, আর স্নান টান করে ঠাকুর টুকুরকে সেবা শান্তি দিয়ে আবার একবারে রান্না চাপাবো। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাজা হয়ে গেল, এখন সবগুলো এখানে নিয়ে আসি। আজকে অনেক থাল বাসন দেখতে পাচ্ছ, কত আজকে থাল বাসন, ঘরের সব থাল বাসনগুলোকে আজকে বাইর করে নিচ্ছি। এই থাল বাসন মাজতে কিন্তু কম সময় লাগে না, যতই করবো যে তাড়াতাড়ি করবো, যেমন কি কাজ আর পুরো যাচ্ছে না আমার। মাজা ঘষাটা ফাইনালি শেষ হয়ে গেল, এখন রইল আমার স্নান আর পূজা। স্নান আর পূজাটা নিলে একটু নিশ্চিত হবো, তারপর মেয়েকে আবার তেল মালিশ করার বাকি রয়েছে। এখন তো সংসারে বিভিন্ন রকমের কাজ থেকেই যায়, ওগুলো এখন করে নেবো। যে আমি থাল বাসন গুটায় রেখে দিলাম, তখন আমার থাল বাসনের কাজ শেষ হয়ে গেল, এখন যাই আমি স্নানে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তো আমার সব কিছু হয়ে গেছে, তো পরে আর ব্লগ করা হয় নাই। এত ঠান্ডা পরিমাণে পড়তেছে, তোমাদেরকে কি বলবো, কথা উল্টে পাল্টা হয়ে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। আর মেয়েটাও একবারে কাশের জন্য না খুব ওকে গরম গরম করে রাখতে লাগতেছে। তো মেয়েটাকে মা কতক্ষণ আগুনের পাড়ে রাইকে ওকে ঘুম পাড়াইলো, আর আমার যে বিকালে যেগুলো যাবতীয় কাজ ওগুলো আমি করে নিয়েছি, তো তোমাদের সাথে ওগুলো শেয়ার করিনি, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা করতেছিল, আর মানে আমি একটা পুরা বুড়ির মতন হয়ে গেছি। তো এত ঠান্ডা দিচ্ছে আজকে, একটা মানে রোদের একটুও ঝাঁকি পায়নি, মানে একটা যে রোদের তাপ থাকে রোদের তাপটাই ছিল না। তো মানে ঠান্ডা বাতাস আর ঠান্ডা কুয়াশা দিচ্ছিল। তো যাকে এখন সন্ধ্যা আমি কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো আজকে বাজার থেকে নিয়ে আসে তোমাদের আপেল নিয়ে আসে, আর এই যে মটরশুঁটি নিয়ে আসে। তো আজকে সিম্পল শুধু রান্না করবো, ডাল করবো, আর দেখি কিছু একটা বানিয়ে নিবো, কারণ একাদশী আছি না, আর উপাস থেকে কিছু করতে ইচ্ছে করতেছে না, তো রান্নাটা তো করতেই লাগবে। তো রান্নাটা এখানে এখন মেয়ের জন্য আমি দুধ গরম করবো, তাই দুধটাকে ছেঁকে নিই, এটা আগেটা দুধের ইয়ে আর কি, মানে হাঁড়িটা। তো দুধগুলো এখন ছেঁকে নিয়ে তারপরে গরম বসাই দিব। তো রান্না করতে আরও বেশি ঠান্ডা, মানে বড় ঘরের থেকে আমাদের রান্না করে না এত পরিমাণে ঠান্ডা, মানে আমাদের গাছ, মানে রান্নাঘরের পিছনে গাছ আছে তো, যার জন্য প্রচুর ঠান্ডা। এখানে মটরশুঁটিগুলো আপেলগুলো এক জায়গায় রাখবো, আর এই যে মটরশুঁটি খোসাগুলো আছে, খোসাগুলো ছিলে ছিলে এক জায়গায় রাখবো। মেয়েটা আবার এত কাশতেছে, এখন আবার ওষুধ আনতে পাঠাইলাম, আর আমার বরের আজকে আবার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, কি হয়ে গেছে কেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করলো গাড়ি স্টার্ট করার জন্য, কিন্তু পেলো না।
তো তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম, আবার ভাবতেছি এমনি মাথা গরম আছে, আবার যদি ক্যামেরা নিয়ে সামনে আসে আবার আরও গালি না দেয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে মেয়েটাও একটু কাশতেছিল, একটু না, মেয়েটা ভালোই কাশতেছে, মেয়েটার প্রচুর কাশ হয়েছে। মানে এর আগে ওর একদম এত কাশি হয়েছিল, হসপিটালের খবর করছিল, কাশি আর সর্দি আর জ্বর। তো আমার মেয়েটার যে কী হচ্ছে না আমি নিজেও বলতে পারি না। ওর প্রায় সময় দেখি মাসের মধ্যে ও 10 দিন ভালো থাকে, আর মানে 20 দিনে ওর মানে একটার পর একটা হয়েই যায়। ভাবলাম দেখো শীতকাল, পৌষ সংক্রান্তি আসে, কত পিঠে পায়েস খাবো, কত আশা করেছিলাম পিঠে খাবো, পায়েস খাবো, পাটিসাপটা খাবো, মালপোয়া খাবো, তারপরে তোমাদের সে পুলি পিঠা খাবো, দুধ পুলি খাবো, কত কিছু আশা করেছি। দেখো আশাটা আমার আশাই থেকে গেল, কারণ এটার জন্য আমি কিছুই খাইতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। তো কি আর বলবো, দুঃখের কথা আর কাকে বলবো, তোমাদেরকে বলি দুঃখের কথা, তোমরা শুনতে থাকো আমার দুঃখের কথা। যাকে দেখো এখানে দুধ বসায় দিয়ে মটরশুঁটি চলতেছি, আর দুধের কথা আমার মনেই নেই। তো দুধ বলে এরকম করে উতরানি বলে ভালো, এগুলো বলে উতরাইলে বলে শুভ হয়, কিন্তু আমার তো কোনো শুভই হচ্ছে না দেখি। আমার যেমন কি দিন দিন আবার ডাউনের দিকে চলে যাচ্ছে। এদিকে আমি ভাত বসায় দিয়েছি, আর ঢাকনাটা আমি এইভাবে আলগা রাখছি, তার কারণে আমি মেয়েকে এখন ওইখানে খাওয়াইতে যাব। তো যদি উতরানি আসে তাহলে মারগুলো আর নিচে পড়বে না। আর এদিকে আমি নিয়েছি গ্লাস আর বাটি, তো এখন দুধগুলো এখান থেকে ঢেলে নিব। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, আর আমাকে একটু তোমরা সাপোর্ট করো আর আমার পাশে থাকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।